বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম আমার রাসূলের উপরে। বিশ্বের সকল মানব জাতিকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বিশ্ববাসী, আজকের বক্তব্য আদমকে নুরিতন ফেরেশতারা সেদিন কিভাবে ছিল এবং সেজদা কে করেনি, তার কারণে সে শয়তান হয়েছিল। বিশ্বের সকল মানব জাতি এগুলো বিষয়ে জ্ঞানে আনা দরকার, কেননা আল্লাহর সৃষ্টির জগতে যা কিছু আছে তাহা এই পৃথিবীতে প্রকাশ করে দেওয়া আছে। কেহই এই পৃথিবীর বাহিরে নয়, সকল সৃষ্টিরই অস্তিত্ব এই পৃথিবীতে প্রকাশ, কেউ গোপন নেই, সকলেই প্রকাশ। আল্লাহ একটি জীবন আছে, সেই জীবনেরও এই পৃথিবীতে অস্তিত্ব আছে, প্রকাশ আছে, সেটা জ্ঞানীদের কাছে। নবী বা রাসূল তিনি একটি নাম, তারও একটি জীবন বা তার অস্তিত্ব আছে, সে অস্তিত্ব পৃথিবীতে প্রকাশ আছে। নুরিতন ফেরেশতারা তাদেরও এক একটি জীবন আছে এবং সেই জীবনের অস্তিত্ব পৃথিবীতে প্রকাশ করে দেওয়া আছে। এখন বিষয়টা হলো, যারা জানে না, নিজের জীবন সম্পর্কে যারা জানে না, তারা অন্যের সম্পর্কে কিভাবে ধারণা দিবে, জ্ঞান দিবে এবং বুঝবে যে এটা আল্লাহর সৃষ্টির জগতে এই নামের অস্তিত্ব বা এই সৃষ্টি। মানুষ তো নিজেকেই নিজে চেনে না। তো বিষয় হলো, নুরিতন ফেরেশতারা এরা কারা ছিল? এরাই ছিল এই সৃষ্টি জগতের সমস্ত কিছু। আল্লাহর সৃষ্টির জগতের 4টি গর্ভ আছে, এই গর্ভের ভিতরে সকল নুরিতন ফেরেশতা বা সৃষ্টিরা বসবাস করে। এদের আউয়ালের যে জীবনের অবস্থা ছিল, সেই জীবনের অবস্থায় তখন তাদের নাম ছিল নুরিতন বা ফেরেশতা বা মালাইকা। যখন তাদেরকে নূর আকারে দেখা গেছিল সেই রাতের ভিতরে, তখনই তাদের এই নুরিতন নাম হয়। এখন নূর শব্দের অর্থ আলো বা জ্যোতি। আলো বা জ্যোতি সেখান থেকেই বের হয় যেখানে একটি জীবন থাকে। জীবন ছাড়া কোনো আলো জ্যোতি দেখা যায় না বা থাকে না। তাহলে নুরিতন যারা ছিল, তারা ছিল এক একটি জীবন, যা থেকে জ্যোতি বের হয়েছিল এবং সেই জীবনের মূল যে বীজগুলো, সেই বীজগুলো তখন চেতন পেয়েছিল। ঠিক পৃথিবীতে সেই জীবনগুলোর অস্তিত্বও আছে। মাটি গর্ভের রিসালতের ভিতরে যে সকল গাছপালা উদ্ভিদ আমরা দেখতে পাই, এ সকল মাটি গর্ভের ভিতরের নুরিতন ফেরেশতা, এদের অস্তিত্ব এই সকল গাছপালা উদ্ভিদ। বাতাসকুলের যে রিসালত ছিল, সেই রিসালতের ভিতরে যে সকল পাখিকুল দেখতে পান, সে সকল পাখিকুল এরা সব বাতাসকুলের ভিতরে থাকে, এরা বাতাসকুলের গর্ভে বাস করে, এরা নুরিতন ফেরেশতা। অগ্নিকুলের গর্ভে যান যে সকল 4 পায়া জন্তু আছে, জীব আছে, এরা আগুনকুলের বা অগ্নিকুলের রিসালতের ভিতরে নুরিতন ফেরেশতারা। এরপরে আসি পানিকুল। পানি গর্ভের ভিতরে যে সকল জীবজন্তু বা যে সকল হাঙর, কুমির, মাছ দেখতে পান, এরা সবাই পানি রিসালতের নুরিতন ফেরেশতারা। এই মাছগুলো যে দেখেন, হাঙর, কুমির দেখেন, এরাই সেই ফেরেশতারা। তো যাই হোক, 4 রিসালতের গর্ভে যে সকল সৃষ্টিরা বাস করে,
এরাই সেই নুরিতন ফেরেশতারা। এখন পৃথিবীর মানুষ জানে না সেদিন আদমকে কিভাবে এই নুরিতন ফেরেশতারা সেজদা করেছিল বা কিভাবে সেজদা করবে। সেজদা শব্দের অর্থ মেনে নেওয়া। এখন সেই আউয়ালে এরা সেই আল্লাহ পাককে বলেছিল এই আদমকে সৃজন করার কি দরকার, এরা তো দুনিয়াতে দাঙ্গামা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে। তখন আল্লাহ পাক বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না। তারপরে সমস্ত বাধা পেরিয়ে আল্লাহ পাকের ইচ্ছায় এই আদমকে আল্লাহ পাক সৃজন করেছিলেন। এখন আমি এই পৃথিবীর মানুষকে এর হাকিকত বলতে চাই যে এই যে নুরিতন ফেরেশতারা, এই যে সৃষ্টিরা, এরা আসলে এই পৃথিবীতে কিভাবে এই আদমকে মেনে নিবে, এই আদমকে কিভাবে মেনে নিবে, সেটা হলো আমি যদি কোনো গরুকে যদি বলি যে আমাকে মেনে নাও বা আমাকে সেজদা করো, ভক্তি করো, এই গরু কি আমার কথা শুনবে বা আমাকে সেজদা করবে? পাখি কি আমাকে সেজদা করবে? এই গাছ কি আমাকে সেজদা করবে? সকল জীবজন্তু যারা আছে, আল্লাহর সৃষ্টি জগতে যারা আছে, তারা কি আমাকে সেজদা করবে? কখনোই করবে না বা করতে পারবেও না। তারা মানুষের কথাই শুনবে না। ঠিক এই সৃষ্টিগুলো যখন মানুষ রূপে দাঁড়া করে আল্লাহ পাক এই সৃষ্টিগুলোকে, ঠিক এই সৃষ্টিগুলোকেই আল্লাহ পাক বলেছে তোমরা আমার আদমকে মেনে নাও। আদম হলো আমার তরফের প্রতিনিধি। তোমরা এই আদমকে মানলে এই আদম তোমাদেরকে এমন শিক্ষা দিবে যে শিক্ষার ফলে, এই আদমের দীক্ষার ফলে তোমরা সেই আদমের জীবন এবং আদমের যে সালাত আছে, অস্তিত্ব আছে, তাহা কায়েম করতে পারবে। অনন্তকালের জন্য তোমরা মানব হবে। ঠিক এই বনি মানুষের উদ্দেশ্যেই সেই আয়াতটি নাজিল হয়েছিল। কারণ আমি প্রমাণ করে দিলাম এই সৃষ্টিরা কখনোই এই মানুষের কথা বুঝবে না, এই মানুষের কথা বা এই আদমের কথা কখনো বুঝতেও পারবে না, মেনেও নিবে না, আর এদের কোনো মুক্তিও নেই। এদের মুক্তি হয় এই মানবে এসে। এটা সেই বনি মানুষ যারা হেদায়েত নেয়নি, যারা নিজেকে চেনে না, জানে না, নিজের জীবন সম্পর্কে জানে না, ঠিক তাদেরকেই বলা হয়েছে। কারণ এরা দেখতে মানুষ হলেও এদের জাতগতভাবে এরা কেহই মানুষ নয়। এরাই সেই নুরিতন ফেরেশতা, এরাই সেই সৃষ্টিদের জাতি, এরাই মানুষ আদম নফসের বদলতে মানুষ রূপে পৃথিবীতে মানুষ হয়ে ক্ষণিকের জন্য জান্নাতি জীবন কাটানোর জন্য আসে, মুক্তির জন্য আসে, মরার ভিতর দিয়ে। কিন্তু তারা মরার ভিতরেই সামিল হয়ে যায়, কোনো আত্মচেতনায় তারা ধারের কাছেও আসে না। তারা নিজের জীবন সম্পর্কে জ্ঞান অর্জন বা নিজেকে চেনা জানার বিষয়ে তারা আসে না। তারা সেই সৃষ্টিদের মতোই, জীবজাতের মতোই তাদের জীবনগুলো কাটিয়ে দেয়। কেননা তারাই এই মানুষ সুরত ধরেছে, তারাই এই মানব সুরত ধরেছে। এই সৃষ্টিরা, এরা দেখতে মানুষ হলেও এরা কেউ জাতগত মানুষ নয়। তাই এদেরকেই কোরআনের গণ্ডির ভিতর আসার জন্য আহ্বান করেছে আল কোরআন। তাই কোরআনেই বলতেছে তোমরা হুদাল্লিল মুত্তাকিন হও। আর এই হুদাল্লিল মুত্তাকিনদের জন্যই রয়েছে কোরআনে পথের দিশা। তোমরা মুসলমান হও, মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না। তোমরা মুমিন হও, তোমরা মুত্তাকিন হও, তোমরা মুতমাইনা হও, নফসে মুতমাইনা হয়ে আমার কাছে ফিরে এসো।
এটা এই বনি মানুষ থেকে জাতে মানুষ হওয়া, মানুষে মানুষ আছে, সেই মানুষের সাথে মিল হওয়ার জন্যই এই আল কোরআন পথ দিয়েছে। কিন্তু আমাদের ভিতরে যে জীব জাতের জীবন আছে, মন আছে, আত্মাগুলো আছে, অসংখ্য প্রকার আল্লাহ সৃষ্টির জগতে যত জীবজাতের মন আছে বা আত্মা আছে, বা যে নুরিতন ফেরেশতারা এই মানুষ রূপে দাঁড়িয়েছে, এই নুরিতন ফেরেশতারা এসে এই মানব জীবন কাটিয়ে চলে যায়। তাদের মুক্তির জন্য তারা এই মানবে এসেছিল, তাদেরকে মানব জন্ম দেওয়া হয়েছিল, কিন্তু তারা মরার ভিতর দিয়ে আসে, তাই তাদের হুঁশে থাকে না। কিভাবে মরার ভিতর দিয়ে আসে? দেখেন, আমরা একটা গরু জবাই করে খাই, তাকে কয়বার করে মারি, জবাই করি, তারপরে টুকরো টুকরো করি, তাকে সুন্দর করে ধৌত করি, তারপরে মশলা দিয়ে জ্বালাইয়া পোড়াইয়া তারপরে আমরা খাই। খাওয়ার পরে কিছু অংশ আমাদের শরীরের সাথে যোগ লাগে, আর কিছু অংশ বের হয়ে যায়। এভাবে মরার ভিতর দিয়ে সকল সৃষ্টি আমাদের ভিতরে উঠে আসে, অর্থাৎ এই মানব জীবন লাভ করে। যেমন পুরুষ মানুষ এই সৃষ্টিগুলোকে খেলে এই শুক্রকীটে পরিণত হয়, এবং নারীরা খেলে সেগুলো এই অস্তিত্বে পরিণত হয়। এভাবে সকল সৃষ্টি এই আদম নফসের গুণে, বা এই নারী অস্তিত্বের গুণে, নারী নফসের গুণে এরা এই মানব জীবন লাভ করে। আর এই মানব জীবনে তারা আসে একমাত্র উদ্দেশ্য হলো মুক্তির জন্য। এই সকল সৃষ্টির মুক্তি এই মানবে, আর এই মানব থেকে তাদেরকে মুক্তি নিয়ে অনন্তকালের জন্য একটি জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। ঠিক এটা তারা না করে, না বুঝে তারা ধর্ম, পৃথিবীর অনেক জাতি ধর্ম মানে, কিন্তু ধর্ম মানার ভিতর দিয়ে যে ধারণ করার বস্তু ছিল, অবলম্বন করার বিষয়বস্তু ছিল, এটা তারা বোঝেও না, মানতেও চায় না। তারা নামের উপর ধর্ম মানে। যেমন আল্লাহ একটি নাম, আল্লাহর একটি জীবন আছে, জীবনের অস্তিত্ব আছে। মোহাম্মদ একটি নাম, মোহাম্মদের একটি জীবন আছে এবং একটি অস্তিত্ব আছে, তা পৃথিবীতে প্রকাশ করে দেওয়া আছে, এবং তাহা এই মানুষের ভিতরে আছে। আমার ভিতরে যদি আল্লাহ না থাকে, সে আমার আল্লাহই হতে পারে না। আমার ভিতরে যদি নবী না থাকে, সে আমার নবী হতে পারে না। আমার ভিতরে সকল সৃষ্টিকে ভরে দেওয়া, যদি কোনো নবী বা রাসূল যদি আমার ভিতরে না থাকে, সে কখনোই আমার নবী রাসূল হতে পারে না। তার সত্য আমার ভিতরে থাকতে হবে, আমার অস্তিত্বের সাথে থাকতে হবে, তাহলে সে আমার রাসূল বা নবী, সে আমার আল্লাহ, আমি তাকে মেনে নেব। আর যদি যে আল্লাহ আমার ভিতরে থাকে না, যে নবী আমার ভিতরে থাকে না, আমি ওই নবীকে মানি না, আমি ওই রাসূলকে মানি না। যে আমার ভিতরে থাকে, আমাকে নিয়ে সমস্ত কিছু অস্তিত্ব গ্রহণ করে আছে, আমি তাদেরকে মানি, আমি তাদেরকে ভালোবাসি। আর আমি আমার স্বীয় রবকে, আমার স্বীয় আল্লাহকে নিয়ে আমি পথ চলি। সদা সর্বদা আমি আমার স্বীয় রবের সাথেই থাকি, মিলিত হয়ে থাকি। সদা সর্বদা আমি আমার সালাতে যত্নবান। সদা সর্বদা আমি সেই আমার রবের সঙ্গ নিয়ে, রবই হয়ে আমি কথা বলি। তো এটাই হলো সেই মুমিনদের বা মুমিন বান্দাদের পূর্ণ আস্থা। আর তাদের যে কোনো ভয় নাই, তারা অনন্তকালের জন্য তাদের জীবনকে কায়েম করে নিয়েছে। এটা হলো মুমিন বান্দাদের চেনা জানার বিষয়। এবং আদমকে কিভাবে এই নুরিতন ফেরেশতারা সেজদা করবে, ঠিক এই বনি মানুষকেই আল্লাহ পাক বলেছিল যে তোমরা আমার আদমকে মেনে নাও, অর্থাৎ সেজদা করো। সেজদা শব্দের অর্থই মেনে নেওয়া। এই বনি মানুষ যদি আদমকে মেনে নেয়, তাহলে এই বনি মানুষ, অপরিচিত মানুষ, মরা মানুষ, এই জ্যান্ত মানুষ বা আদমে পরিণত হবে। অনন্তকালের জন্য তাদের অস্তিত্ব নিজে কায়েম করে নিতে পারবে। এই পথ একমাত্র মানুষ সত্য বা আদম সত্যদার মানুষই দিতে পারে। যে নিজেকে সেই নফসে মুতমাইনায় পরিণত করেছে, আদম নফসের নফসিওয়ালা হয়েছে, সেই ব্যক্তি এই পথ দিতে পারে, সেই ব্যক্তি তাকে ঈমান এনে দিতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।